السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال أيضا: وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। জনাব সদর, ওলামায়ে কেরাম ও আমার কালিমা দরদি ভাই সকল, এবং আমার সামনের কচি কাচারা এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, খালারা, বেটিরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুন্দর একটি মাহফিলে আল্লাহর ঘরে তাওহীদ, কোরআন, হাদিস শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আমরা কিছু শোনার ইচ্ছা করেছি, আজকে আমরা শুনবো খুবই সুন্দর বিষয়, চমৎকার বিষয়, খুবই শানদার, খুবই সুন্দর। এত সুন্দর বিষয়, এই বিষয় যদি আমরা ভালো বুঝতে পারি তাহলে এই দুনিয়াতে আমরা কামিয়াব হব, উত্তীর্ণ হব। আমাদের এই সমাজ আদর্শ সমাজ তৈরি হবে, আমাদের যুবকেরা ভালো এক পথে চলবে। সেই বিষয়টাকে আমরা যদি আজকে বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক না পাই তো আমরা সুযোগটা পাবো না। আল্লাহর পক্ষ থেকে তৌফিক চাইবো, আল্লাহ এই বিষয়টাকে আমাদেরকে শোনার তৌফিক দাও, এবং শোনার পরে বুঝার তৌফিক দাও, এবং শোনা বুঝার পরে নিজের জীবনে যারা বাস্তবায়ন করতে পারে। তার আগে একটা ছোট্ট খুবই সুন্দর দামি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, কোনো মানুষ কোনো জিনিসের স্বাদ তখনই পায়, কোনো মানুষ কোনো জিনিসের স্বাদ তখনই পায় যখন তাতে তাতে ভালোবাসা থাকে। সেই জিনিসের ভালোবাসা তার মধ্যে থাকবে, এবং সেই ব্যক্তি ওই জিনিসের মধ্যে ভালোবাসা তখনই পাবে যখন তার ব্যাপারে জ্ঞান থাকবে, ইলম থাকবে। তার মানে পাশাপাশি তিনটা জিনিস কাছাকাছি। স্বাদ তখনই আপনি পাবেন যখন সেই জিনিসের ভালোবাসা থাকবে। তার মানে স্বাদ ডিপেন্ড করছে ভালোবাসার উপরে, এবং স্বাদ ডিপেন্ড করছে ভালোবাসার উপরে, এবং ভালোবাসা তখনই হবে যখন সেই ব্যাপারে আপনি কিছু জানবেন, আপনার নলেজ থাকবে, জ্ঞান থাকবে। তার মানে ভালোবাসা ডিপেন্ড করছে শিক্ষার উপরে, নলেজের উপরে, জানার উপরে। আজকে আমরা দেখা যায় যে নামাজের স্বাদ পাই না, প্রোগ্রামের স্বাদ পাই না। আমি তো ভেবেছিলাম অনেক যুবকেরা থাকবে আজকে, আমার পিছনে অনেক অনেক স্বপ্ন, অনেক কিছু থাকে, অনেক স্বপ্ন নিয়ে এসেছি, কিন্তু দেখি কিছুই নাই। কি কারণ? স্বাদ নাই। আজকে আমরা প্রোগ্রামে স্বাদ পাই না। কেন স্বাদ পাই না? এই প্রোগ্রামে ভালোবাসা তৈরি হয় না। আর ভালোবাসা কেন তৈরি হয় না? কেন যে এই দিন ইসলামের ব্যাপারে আমাদের জ্ঞান খুব কম, অল্প। যত কম হবে তত তত ভালোবাসা কম হবে, যত ভালোবাসা কম হবে তত স্বাদ কমবে, আর যত বেশি স্বাদ বাড়বে তার মানে তত বেশি ভালোবাসা জাগবে, আর যত বেশি ভালোবাসা জাগবে তত বেশি শিক্ষার গুরুত্ব মান বাড়বে। যত বেশি আপনি জানবেন, আপনার ভালোবাসা জাগবে, তত বেশি তাতে স্বাদ পাবেন আপনি। এই জিনিসে যদি একটু আমরা তাকাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা দিন ইসলামের পথে স্বাদ পেয়েছিলেন, মজা পেয়েছিলেন। কেন স্বাদ পেয়েছিলেন? তাতে ভালোবাসা পেয়েছিলেন। কেন ভালোবাসা তাদের মধ্যে তৈরি হলো? কেন যে ওনাদের কাছে কোরআনের জ্ঞান সবচেয়ে বেশি ছিল, ওনারা আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানতেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। তার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। আর যখন ভালোবাসা বেশি ছিল তখন তাদেরকে স্বাদ লাগতো, মজা লাগতো।
ছোট্ট উদাহরণ দিই, যাকে আপনি ভালোবাসেন তার সাথে অনেকক্ষণ কথা বলতে ভালো লাগে, সারা রাত পার হয়ে যায়, তবু মনে হয় যে মাত্র 5 মিনিট শেষে এসে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন। আর ভালোবাসা এই কারণে তৈরি হয়েছে যে আপনি তাকে কাছে থেকে জানেন, তাকে মানুষ ভালোবাসে। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে, দ্বিতীয় নম্বর ছোট্ট একটা কথা, আমার বক্তব্য আমার আসবে, মানুষের হৃদয় কোনো কোন সময়তে মরে যায়, এই হৃদয়কে জিন্দা করতে হবে, জাগাতে হবে। এই কোরআনকে, এই হৃদয়, মানুষের হৃদয়কে জীবন দান করে এই কোরআন হাদিস। কোরআন হাদিস, তার জন্য আজকে আমরা মজা পাই না। এই কোরআন হাদিস আপনার জীবনকে জীবিত, আপনার হৃদয়কে জীবন দান করবে। কোরআন কি চমৎকার! আয়াতটা আমাকে এত মজা লাগে, মনে হয় বারবার আমি আয়াতটাকে পড়ি, এত স্বাদ, এত মিষ্টি, এত সুন্দর লাগে। কেউ যদি আমাকে বলে, মৌলানা আপনি এই আয়াতটা পড়াটা বন্ধ করে দেন, আপনি কি চান? যা চাইন তাই দেন, ছাড়তে পারবো না, কিছুই লাগবে না। দুনিয়ার সমস্ত দিকে তুচ্ছ, সুন্দর, এত সুন্দর আয়াতটা, তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি যান, কি স্বাদ মজা পাবেন। আল্লাহ তাআলা কি সুন্দর ভঙ্গিমা, কি সুন্দর ভালোবাসা দিয়ে মুমিন বান্দাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। হে মুমিনেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দাও। যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদেরকে এমন একটি জিনিসের দিকে, এমন একটি বিষয়ের দিকে আহ্বান করবে, যে বিষয়টা তোমাদের হৃদয়কে জীবন দান করবে, জিন্দা করবে তোমাদের। আজকে আমাদের অন্তরটা মরে গেছে। এই ছেলে, এই আমার দিকে তাকা, আমি ক্লাস করতে পারিনি যে একটু কথা বলবো। তাহলে আমাদের কোরআন হাদিস যদি না পাই, না শুনি, এই হৃদয়টা মরে যাবে। এই হৃদয়টাকে চিন্তা করতে হবে। এই হৃদয়কে চিন্তা করার একটা মাধ্যম এই যুবকেরা যে পরিশ্রম করছেন, আপনারা পরিশ্রম করছেন, মেহনত করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মশওয়ারা দিয়ে, এটা যেমন কোনো ব্যাপার নয়। আপনি মানুষদের জীবন, মানুষের হৃদয়কে জীবিত করছেন, জিন্দা করছেন, এটা অনেক বড় নেকির কাজ। এবার আমরা সরাসরি যাই, আজকে আমার যে চমৎকার সুন্দর বিষয়, যে সময় ও যুব সমাজ, এই বিষয়ের সম্পর্কটা খুব গভীর। সময় ও যুব সময় এবং যুব সমাজ, গভীর সম্পর্ক এতে আছে যে সময়ের দাম কত। সময়, তার দাম সোনা চেয়ে বেশি। সোনা কিনে পাওয়া যায়, কিন্তু যে সময়টা পার হয়ে গেল, এই সময়টা কিনে পাওয়া যায় না, দাম দিয়ে পাওয়া যায় না। তার মানে এই সময়কে যত আপনি দাম দিবেন, এই সময় আপনার জন্য সারা পৃথিবী আপনার হয়ে যাবে। সময়কে যদি দাম দিতে পারেন, তাহলে এই সময় আপনাকে পৃথিবীকে সুন্দর বানিয়ে পেশ করবে। এবং এই সমাজের যুবক যারা তরুণ, এই সমাজের যারা যুবক, এদের মান, এদের সম্মান, এরা কত দামি, যে এরা সমাজের হলো পাওয়ার, শক্তি, নূর, রোশনি। এই সমাজের রোশনি যদি এগিয়ে আসে, যে পথে পা দিয়ে দেবে, সেই পথে রাস্তা তৈরি করে দেয়, সে পথের হাওয়াকে চেঞ্জ করে দেয়। কিন্তু এই যুবকেরা যখন এই সময়কে সুন্দর ব্যবহার করবে, তখন এই সময় তাকে সুন্দর বানিয়ে দিবে, মহান ব্যক্তি বানিয়ে দিবে। কিন্তু যখনই এই যুবক এই সময়কে মূল্য দিবে না, সুন্দর ব্যবহার করবে না, তখন এই সময় তার জন্য আযাব তৈরি হয়ে যাবে। এবং এই যুবক, এই সমাজের যুবকেরা সমাজের জন্য আযাব হয়ে যাবে, ক্যান্সার হয়ে দাঁড়াবে। যখন সুন্দর এই সময়টাকে ভালো ব্যবহার করবে যুবকেরা, তখন সুন্দর যুবক হয়ে দাঁড়াবে, এই যুবকেরা মহান ব্যক্তি হবে। আর যখন সমাজের যুবকেরা সমাজের এই সময়কে সুন্দর ব্যবহার করবে, তাহলেই আমাদের সমাজ আদর্শের সমাজ তৈরি হবে। সবাই বলবে, সবাই তাকাবে, এই সমাজের মানুষ কত সুন্দর। কেননা এই সমাজের যারা যুবক, তারা শক্তিশালী ব্যক্তি, তারা ইসলামের খাম্বা, তারা সবাই তার দিকে তাকাবে। তার জন্য আমার শুধু একটু চলে যান, নিজের মাইন্ডকে নিয়ে চলে যান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, যে সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে সেই সমাজের যুবক কেমন ছিল এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ কেমন ছিল, কেমন আদর্শ সমাজ ছিল। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, তারপরের কাজ জামানা, তারপরের কাজ জামানা। সেই বুখারী হাদিস। তাই যদি আমাদেরকে সুন্দর সমাজ তৈরি করতে হয়, যদি আমাদের যুবককে তৈরি করতে হয়, তাহলে তাকে তো হবে যেতে হবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে। সেই সময়কার সেই সমাজের যুবকেরা কেমন ছিলেন, তাদের ব্যবহার কেমন ছিল, তারা কোরআনের সাথে কেমন ব্যবহার করেছিলেন, তারা ইসলামকে কেমন ভালোবেসেছিলেন, তারা এই আকাশ জমিনের মালিককে কেমন ভালোবেসেছিলেন, তারা সময়কে কেমন দাম দিয়েছিলেন, সময়ের কেমন কেমন গুরুত্ব বুঝেছিলেন, সেদিকে আমাদেরকে তাকাইতে হবে এবং নিজের জীবনটাকে তৈরি করতে হবে। মাননীয় মুসলিম সমাজ, সময়ের কত দাম, কত মূল্য। সময়ে যদি আপনি দাম দিতে পারেন, আপনি মহান ব্যক্তি হয়ে যাবেন, মহান ব্যক্তি হয়ে যাবেন। এত দাম, এত দাম। ছোট্ট আয়াতের অংশটা আমি পড়ি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ডিস্টার্ব করবেন না, একটু ডিস্টার্ব হতে গেলে ওই পয়েন্ট আপনার মাথাতে আসবে না, অন্তরটা ছোঁয়া দরকার, শুধু শুনে চলে গেলে কিছু হবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যখন তখন পড়বে, এটা নামাজ আসেনি। আপনার মনে হলো মাগরিবের নামাজ আমি 8টার দিকে পড়বো, ফজরের নামাজ আমি 7টাতে পড়বো, সকাল সূর্য ওঠার পরে। জোহরের নামাজ ইচ্ছা মতো 1:30টাতে পড়বো, কোন সময় 11টার দিকে পড়বো না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মুমিনদের উপর ফরজ হয়েছে তার নির্দিষ্ট সময়ে, তার নির্দিষ্ট সময়ে। তার মানে সময়ের দাম আছে, সময়ের দাম আছে। আপনি সময়ের দাম দিলেন না, মাগরিবের নামাজ যে সময় পড়তে হবে সেই সময় পড়লেন না, আল্লাহর কাছে হিসাব লাগবে, গুনাহগার হবেন। তার মানে সময়ের দাম দিতে হবে, নামাজ তার সময় আদা করতে হবে। আর একটু আগে চলে যান, সেই বুখারীর হাদিস, সেই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যোগ্য সাহাবী, মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের মধ্যে কি শখ, কি জজবা জানার, যে আমরা জানবো। আজকে কোথায় আমাদের যুবকেরা, কোথায় আমাদের বাবাজিরা? তারা ভাবছে কি দুনিয়া তুচ্ছ, বেকার, কিছুই নাই। এটাই কাজে আসবে আপনার। আপনি মনে মনে ভাববেন, আল্লাহু আকবার, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাওলানারাই যে প্রোগ্রাম করতেন, আজকে এই মাধ্যম দিয়ে আমরা জান্নাত আসতে, এটাই মাধ্যম হবে ইনশাআল্লাহ। আপনার বিজনেস, আপনার টাকা পয়সা, আপনার ছেলে মেয়ে সব ব্যর্থ পথে যাবে যদি আপনি সময়কে ভালোভাবে ব্যবহার না করেছেন, যদি সময়কে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যবহার না করে থাকেন, যদি আপনার মধ্যে সব জজবা, আল্লাহর ভালোবাসা না থাকে। কেননা যে জায়গাতে আপনি বসবাস করছেন, এই জমিটা আল্লাহ, এই জমিন আল্লাহ। যে আকাশের নিচে আপনি থাকছেন, এই আকাশ আল্লাহ। যে বৃষ্টি আল্লাহ বর্ষণ করছেন, যে বৃষ্টিতে আপনি লাভ উঠাচ্ছেন, এই বৃষ্টি আল্লাহ। যে পানি পান করছেন আপনি, এই পানি আল্লাহ। তাহলে আল্লাহর পানি ব্যবহার করবেন, আল্লাহর আকাশের নিচে আপনি থাকবেন, আপনি আল্লাহর জমিনে চলাচল করবেন। আর ইচ্ছা মতন আপনি চলবেন, ইচ্ছা মতো সময়কে ব্যবহার করুন না। এই সময়ের হিসাব লাগবে আপনাকে, আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে, আল্লাহ জিজ্ঞাসা করবেন। তার জন্য আমাদেরকে জানা দরকার, এই মাহফিলগুলো উপস্থিত হওয়া দরকার। এই ছোট ছোট ছেলেদেরকে উপস্থিত করতে হবে, যাতে করে তারা জানতে পারে যে আমরা এই কেন দুনিয়াতে এসেছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যোগ্য সাহাবী, কেমন তাদের মধ্যে শখ ছিল। তারা জানতেন যে দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা জেনেও অজানার ভান করছি, জেনেও অন্তর মরে গেছে, অন্তর জাগে না। কেন জাগে না? আমরা শুনতে রাজি না। যদি এসেছি, অনেক সময় ডিস্টার্ব করি, একটু সাথ দেন, একটু আমার সাথ দেন। কি চমৎকার সুন্দর ভঙ্গিমা। আজকে কোন সময় আমাদের মধ্যে প্রশ্নটা জাগে না, জানি যে সবচেয়ে দামি কি জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস কি। জিজ্ঞাসা করি মৌলানাকে, জান মৌলানা বলেন তো সবচেয়ে দামি কি, কোন জিনিসটা আমি করতে গেলে আমি ভাগ্যবান হব আল্লাহর কাছে, কোন নেকিটা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, কোন ব্যবহারটা করতে গেলে সবচেয়ে বড় নেকি আল্লাহর কাছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে শখ ছিল, জজবা ছিল। তারা জানতেন, প্রশ্ন করতেন যে কোনটা কি করতে গেলে লাভ হবে, কোনটা কি করতে গেলে আমাদের ক্ষতি হবে, তারা জানতে চাইতেন। আজকে আমরা কি জানতে চাই? কোন যা করতে গেলে টাকা বেশি পাবো, বেশি। হ্যাঁ ঠিক আছে, করেন, বাধা নেই, টাকা
টাকা তো সঞ্চয় করতে হবে। দাওয়াতের কাজ করুন, কোথা থেকে আপনি দাওয়াতের কাজ করবেন? টাকার দরকার। মা বাপের সেবা করবেন, টাকার দরকার। ছেলে মেয়েদের সেবা করার দরকার আছে, টাকা পয়সার দরকার। ইসলামে নিষেধ নয়, কিন্তু আপনার খাস টার্গেট ইসলামকে বাঁচাতে হবে। আপনার আসল উদ্দেশ্য আখেরাত। আখেরাত যেন নষ্ট না হয়ে যায়, আখেরাত বরবাদ না হয়ে যায়, তার জন্য এই শখ আপনার মধ্যে থাকা দরকার। যে শখ, যে ভালোবাসা, যে লজ্জত, যে মজা পেয়েছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন করতে যাচ্ছি আপনার কাছে। সুন্দর প্রশ্ন করে দিলেন, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক তো আমল আছে, কিন্তু সমস্ত আমলের মধ্যে যতগুলো আমরা করছি আমল, ওই সমস্ত আমলের মধ্যে এমন একটি আমল বলে দেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা সেই আমলটাকে ভালোবাসেন। কি হতে পারে মনে মনে ভাবেন তো? কি হতে পারে? এই জ্ঞানটা, এই শিক্ষাটা আপনার মধ্যে যেমনই টাচ করে যাবে, সুন্দরভাবে অন্তরে ছোঁয়া যাবে, তখন ওই ভালোবাসা তৈরি। আর যখন ভালোবাসা তৈরি হবে, তখন ওই ভালোবাসা, ওই জিনিস আপনি স্বাদ পাবেন, মজা পাবেন, যে সবাই হয়ে গেছে এখন নামাজে আমি যাবো। উত্তরে বললেন, সাহাবী বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার আমল, সবচেয়ে সুন্দর আমল আল্লাহর কাছে কোন আমলটা বলে দেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা। আল্লাহু আকবার। তাহলে সময় কত দাম, সময় কত মূল্য। সময়কে যদি আপনি দাম দেন, তার গুরুত্ব বুঝেন, সময়ের মান রাখেন, এই সময় আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। শুধু দুনিয়া তো নয়, আখিরাত। আখিরাত আপনি সময়কে দাম দিয়েছেন, এখানে পৌঁছেছেন। কারণ যে আল্লাহ আমাদেরকে রিজক দাতা, আল্লাহ আমাদের রিজকের দাতা। দোকানে আমরা বসে নাই, আড্ডাতে আমরা বসে নাই, এই সময়টাকে আমরা সুন্দর ব্যবহার করেছি। এই সময় আপনাকে কিয়ামতের দিন আপনার সম্মান, আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে, মহান আল্লাহ বানিয়ে দিবেন আপনার কিয়ামতের দিন। আপনি দাঁই হাতে নামাই আমার পেয়ে যাবেন। আব্দুর রহমান, আজকে তুই দাঁই হাতে আমল নামা পেয়ে গেছিস। আমি তো আড্ডাতে বসে থাকতাম, এরাকে তুচ্ছ ভাবতাম, যে কি করে কাজ করবো, দাওয়াতের কাজ কি লাভ আছে, কি করবে এরা। সারা জাহানের বাদশা, তার ইবাদত আমরা করি, তার গুণগান গাই, তার ভালোবাসার কথা বলি এবং তার গুণগান বলতে থাকবো। আর বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হতে চাই আমরা, এই দুনিয়া ছাড়তে চাই আমরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় আমলের কথা যখন বলতে গেলেন, বললেন as-salatu ala ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা। কারণ সময়ের কত দাম, কত তার মূল্য, কত মূল্য। এবং তারপরে সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, যে এরপরে কি, এরপরে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের সেবা খিদমত করা। অনেক আমাদের যুবকেরা মা বাপের সেবা করে। আজকে ওই যুবকেরা এই সময়টাকে সুন্দর কাজে লাগায় না, তার জন্য মা বাপকে বুঝে না, তারা তাদের মান বুঝে না, তাদের সম্মান বুঝে না। যে মায়ের সাথে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক, এই দুনিয়াতে আসার আগে 9 মাস 10 দিন কানেকশনে ছিলাম, চাচি ছিলাম, মায়ের সাথে জড়িত ছিলাম। যে মায়ের সাথে 9 মাস 10 দিন আমি ছিলাম, আপনি ছিলেন, সেই মাকে কি করে আপনি কষ্ট দিতে পারেন? সেই মাকে কি করে আপনি ব্যথা দিতে পারেন? সেই মায়ের সামনে উঁচু স্বরে কিভাবে কথা বলতে পারেন? এটা কখন আপনি শিখবেন? যখন আপনি সময়কে দাম দিবেন, সময়ের কদর করবেন, সময় সঠিক জায়গাতে ব্যবহার করবেন, আপনি জানতে পারবেন। তখন আপনি স্বাদ পাবেন মায়ের ইজ্জত করে, মায়ের সম্মান করে, মায়ের খিদমত করে। মায়ের কাছে যখন দোয়া নিবেন, মায়ের দোয়া ব্যর্থ যায় না। তারপরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এরপরে সবচেয়ে কোনটা আমল সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে? উত্তরে রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করা, এটাও একটা সুন্দর আমল। এটা দুটি হাদিস আমরা দেখলাম, যে সময়ের কত দাম, সময়ের কত দাম। এবং যদি আমরা সাধারণভাবে দেখতে যাই, দলিল আকলি, কমন সেন্সে, যে আজকে যারাই মহান ব্যক্তি হয়েছে, যারাই বড় হয়েছে, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় আলেমে দ্বীন, তারা আসলে সময়ের গুরুত্ব বুঝেছে, সময়কে সুন্দর জায়গাতে ব্যবহার করেছে। তার জন্য তারা মহান ব্যক্তি হতে পেরেছে। আপনি চলে যান ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়াকে আপনি পড়বেন, আল্লাহু আকবার, এত ইলম কোথায় পেলেন উনি? মহান ব্যক্তি, সাগর, ইলমের সাগর উনি। ওনার দ্বারাতে আল্লাহ তাআলা কত মানুষকে হেদায়েত দিল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিন, আল্লাহ তার কবরকে মুনাওয়ার করে দিন, কোষাদা করে দিন। আজকে আমরা অনেক দিন পরও আজকে দোয়া দিচ্ছি। তার কি ছিল? উনি সময়কে ব্যবহার করেছেন সঠিক পথে। ওনাকে
কেউ জিজ্ঞাসা করছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আপনি এত বড় আলেম হলেন, এত কিছু শিখলেন, কি করতেন আপনি, কেমন ভাবে শিখলেন, কেমন ভাবে এই দিনের শিক্ষা অর্জন করলেন? উনি বলেছিলেন, যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল তখন আমি জেগেছিলাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল, তখন আমি জেগেছিলাম আল্লাহর ভালোবাসাতে, কোরআনের ব্যাখ্যাতে, তাফসীরের ব্যাখ্যাতে, তাওহীদ নিয়ে গবেষণা করছিলাম, আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে নিয়ে গবেষণা করছিলাম। সময়কে ব্যর্থ হতে দিইনি। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বর্তমান জামানার মুহাদ্দিস, বড় আলেমে দ্বীন, মারা গেছে সৌদি আরবের মুফতি। দু চোখ ছিল না, নাবিনা ছিলেন, নয়ন ছিল না, কিন্তু উনি সময়কে এত দাম ছিলেন, এত দাম দিয়েছিলেন, মহান ব্যক্তি হয়ে গেলেন। যখন উযু করতে যেতেন, নাবিনা ব্যক্তি, চোখে দেখতে পেতেন না, যখন উযু করতে যেতেন তো কাউকে বলতেন যে তুমি করো, আমি যখন উযু করবো ওই সময়টাতে আমার সামনে আরবি কবিতা পাঠ করবে, তাহলে উযু করার মাধ্যমে তুমি কবিতা পাঠ করবে, তা ওই কবিতাটা আমি মুখস্থ করে নিই। আর কি, কোথায় আমাদের যুবকরা, কোথায় আজকে আমাদের যুবকেরা, কোন জায়গাতে পৌঁছে গেছে? আজকে যুবকের হাতে মোবাইল, আজকে যুবকের হাতে জুয়া, আজকে যুবকের হাতে ফ্রি ফায়ার, পাবজি, নানা রকমের কি কি নাম আছে আমরা তো জানি না। আজকে যুবক কোন পথে যাচ্ছে, কোন রাস্তাতে যাচ্ছে? আপনি বাবা হয়ে বলেন তো, আপনি একবার মা হয়ে বলেন তো, যে আপনার সন্তান সময়কে দাম দিল না এবং সে নিজেকে ভাবলো না আমি কি, আমি সমাজের, আমি তো বড় শক্তিশালী ব্যক্তি, আমি সমাজের স্তম্ভ, তাহলে আমি নিজেকে বুঝতে পারলাম না, নিজের দাম আমি দিলাম না। তাহলে আপনি মা হয়ে বলেন, আপনি বাবা হয়ে বলেন, আপনার সন্তান কোন পথে যাচ্ছে, আপনি কেমন ব্যথা পাচ্ছেন, আপনি কেমন কষ্ট পাচ্ছেন? এক বাবা কষ্ট পায়, আমার সময়, আমার সন্তান, আমার যুবক সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, কি হবে, কি করে খাবে, কেমন ভাবে জীবন যাপন করবে? কেন যে তারও দাম অনেক বেশি, এক যুবকের সবচেয়ে বেশি দাম বেশি এবং সময়েরও দাম বেশি। ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়া খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলছেন সময়ের কত দাম। উনি বলছেন ইদাআতুল ওয়াক্ত আসাদ্দু মিনাল মউত, সময়কে নষ্ট করা মওত থেকে খাতারনাক। সময়কে নষ্ট করা, ইদাআতুল ওয়াক্ত আসাদ্দু মিনাল মউত, সময়কে নষ্ট করা মওত থেকে খাতারনাক। কেন? লিআন্না ইদাআতুল ওয়াক্ত তাকতাউকা আনিল্লাহ ওয়াদ দারিল আখিরাহ। কিন্তু সময়কে নষ্ট করা, এই সময়কে নষ্ট করা আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে এবং আখিরাতের সাথে সম্পর্ক কেটে দেয়। যখন কোন মানুষ সময়ের ভালো ব্যবহার করবে না, সময়কে নষ্ট করে দিবে, এই সময়কে নষ্ট করা আল্লাহর সাথে সম্পর্ক কেটে দেয় এবং আখিরাতের সাথে সম্পর্ক কেটে যায়। কারণ মৃত্যু হতে গেলে কি হয়, দুনিয়ার সাথে সম্পর্ক কাটবে। আর সময়ের যদি কুব্যবহার হয়, সময়ের সুন্দর ব্যবহার না হয়, তো আল্লাহর সাথে কানেকশন কেটে দিবে। আর যখন আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, শান্তি পেতে পারেন, সুখ পেতে পারেন? সুখের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক কে? আল্লাহ। আপনাকে সুস্থতা দেনেওয়ালা কে? আল্লাহ। সুন্দর জীবন দেনেওয়ালা কে? আল্লাহ। সুন্দর সাথী দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার কেটে যায়, আখিরাতের সাথে সম্পর্ক কেটে যায়, কিন্তু কয়েকটা দিনের জন্য সফরে আমরা এসেছি, আসল আমাদের বাড়ি জান্নাত। জান্নাত। কেউ আমরা যদি দিল্লিতে যাই 5টা দিনের জন্য, অত বেশি কিছু করার চেষ্টা করবো না, যে তাড়াতাড়ি যেটা কাজ আছে করে ফেলি, তারপর আমাদেরকে ঝাড়খণ্ড চলে আসতে হবে, মুর্শিদাবাদ চলে আসতে হবে। আসল আমাদের বাড়ি জান্নাত। জান্নাত। তাহলে যখন আমাদের বাড়ি জান্নাত, তো সময়কে সুন্দর কাজে ব্যবহার করতে হবে, সুন্দর কাজে ব্যবহার করতে হবে। তার জন্য এক উর্দু কবি বলেছেন, तारीख के नजरों ने वो दौर भी देखा है, तारीख के नजरों ने वो दौर भी देखा है, लम्हों ने खता की सदियों ने सजा पाई। ইতিহাসে লেখা আছে ও জামানা, ইতিহাস দেখেছে একটু সময়ের ভুলের কারণে, একটু ভুলের কারণে পূর্ণ জীবন সে সাজা পেয়েছে। আপনি যদি একটা বাবা হয়ে এক যুবক যখন 25 বছরকার যুবক, 20 বছরকার যুবক সময়কে নষ্ট করেছে, বরবাদ করেছে, তারপরে তার বিয়ে শাদী হবে, তার সন্তানেরও তেমন হবে, এইভাবে চলতে থাকবে নাসল, এইভাবে জেনারেশন তৈরি থাকবে। কারণ একটা ভুলের কারণে আর তাতে শুধরাস, তার ইসলাহ সংশোধন হবে না। তার জন্য সময়ের দাম দিতে হবে। যুবককে ভাবতে হবে, আমি কেন এই দুনিয়াতে এসেছি, আমার দাম কি। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কালে তারা কেমন ছিলেন, কেমন ভাবে তারা জীবন যাপন করেছিলেন। আরেকটি সূরা, সূরাতুল আসর,
আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, তার মানে সময়ের কত দাম এই জিনিস আমরা বুঝতে পারি না। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আল্লাহ বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারপরে আবার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান নিয়ে নেক আমল করলো। এক একটা অংশতে তার ব্যাখ্যা আছে, মজা আছে, স্বাদ আছে। শুধু ঈমান নিয়ে কি আপনি মজা পাবেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল কি আর ব্যাখ্যা, সেগুলো জানতে হবে। আমরা এই মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন। ওয়া তাওয়াসাউ বিল হক, এক অপরকে হকের তালকিন, উপদেশ দেওয়া, ভালোর উপদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা দেওয়া। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং এক অপরকে সবুরের তালকিন করা, উপদেশ দেওয়া। সবুর ছাড়া কোন মানুষের জীবন সুন্দর হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোন ব্যক্তি কামিয়াব হতে পারে না। এটা তো এই অংশ থাকলো। আর একটু দু একটা হাদিস দেখি। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা যুবক, যারা তরুণ, তাদের কত দাম, কত মূল্য, যে আল্লাহ তাআলা তাদের নাম নিয়েছেন কোরআন মাজিদের মধ্যে, তাদের নাম নিয়ে কথা বলেছেন। এবং সেই যুবকদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, যে যুবকেরা সময়কে দাম দিয়েছে, সময়ের ভালো ব্যবহার করেছে, সেই সময়টাকে আল্লাহর ইবাদতে লাগিয়েছে, এক আল্লাহর ইবাদতের জন্য লাগিয়েছে। তাদের নাম নিয়েছে কোরআনে, তাদের প্রশংসা করেছেন, সূরা কাহফের মধ্যে এসেছে। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে যুবকের কথা বলেছেন। যেমন একটি হাদিস, সুন্দর হাদিসটা শুনেন এবং ভাবেন যে আমরা কি করলাম। একটা মিনিটের ভরসা আছে, আমি যে এসেছি ভরসা নাই। এই স্বপ্ন, ভালোবাসা, একটা ভালো একটা শব্দ যদি আপনার অন্তর টাচ করে যায়, তা আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমিও ভাগ্যবান হব যে আমি নেকির হকদার হব। সুন্দর হাদিসটা শোনেন, বারবার পড়তে ভালো লাগে, বারবার শুনতে জি করে, বারবার শুনতে ইচ্ছা হয় এবং বলতে মজা লাগে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসি, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান ভাবো, দামি। পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে দামি, মূল্যবান, গনিমত মনে করো। কি? নাম্বার 1, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার জীবন। এই যে জীবন পেয়েছি, এই জীবনে এখন বসে আছি দার্সে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেকি বাড়ছে, আপনার নেকির গতি বাড়ছে, আল্লাহর ভালোবাসা আপনি বাড়ছেন। আর নেকির তারও দিতে নেকি যখন বাড়বে, আর কিয়ামতের দিন ফয়সালা হবে, যার নেকির পাল্লা ভারী হয়েছে সেটা জান্নাতে যাবে। আমরা সুন্দর জীবন পেয়েছি, কোন সময় বলবেন না যে আল্লাহ আমাকে মৃত্যু দেন, না, আল্লাহকে চান যে আল্লাহ আমাকে সুন্দর জীবন দাও, যাতে করে তোমার ইবাদত করতে পারি, তোমার গুণগান গাইতে পারি, তোমার মাহফিল, তোমার তারিফের মাহফিলে, প্রশংসার মাহফিলে, তাওহীদের মাহফিলে উপস্থিত হতে পারি। আল্লাহ তোমাদেরকে সুযোগ দাও। তো মৃত্যুর আগে হায়াতটাকে, জীবনটাকে গনিমত ভাবতে হবে, মূল্যবান ভাবতে হবে, তার দাম দিতে হবে। নাম্বার 2, সিহাতাকা ক্বাবলা সাকামি, অসুস্থতার আগে সুস্থতাকে। যখন আপনি অসুস্থ হয়ে যান, তখন আপনার কাছে আর কিছু ভালো লাগে না, টাকা পয়সা, বিল্ডিং, ছেলে মেয়ে, আর কেউ ভালো লাগে না। তাই অসুস্থতার আগে আপনার সুস্থতা সুন্দর, আপনার শরীর ভালো, তখন ওইটাকে গনিমত মনে করতে হবে। আপনি নামাজে আসেন সময় ভাবে পরে পড়ে নেব, কিন্তু পরে হতে পারে আপনি আর সুস্থ থাকতে পারবেন, হতে পারে আপনি অসুখে পড়ে গেলেন, বিছানাতে পড়ে গেলেন। তার আগে নিজের জীবনের সুন্দর, এটাকে গনিমত ভাবতে হবে যে আমি এখন যুবক, এখন তরুণ যুবক আছে, আমি এখন শক্তিশালী আছি। না, ফজরের নামাজ জামাতের সাথে পড়াকে আমি ছেড়ে দেবো না, জামাতের সাথে আমি পড়বো। আল্লাহ সারা জাহানের বাদশা আল্লাহ ডাক এসেছে, আমি হাজির হব। হতে পারে আমি যখন আর কয়েক বছরের পরে আর আমি জাগতে পারবো না, সময় আমি পৌঁছিতে পারবো না। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিহাতাকা ক্বাবলা সাকামি, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত ভাবো, সেটাকে দামি ভাবো। এবং 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমার ব্যস্ততার আগে খালি সময়কে, অবসর সময়কে গনিমত ভাবো। দুটা জিনিস একসাথে পাওয়া যায় না। দেখা গেল যে আপনি ব্যস্ত, খুব ব্যস্ত, সময় আপনি পান না, দান খায়রাত করবো, মসজিদে আমি একটু সময় দিব, মাদ্রাসাতে একটু সময় দিব, ছাত্রদেরকে আমি পড়াবো, কোরআনে তেলাওয়াত করবো, এত ব্যস্ত। আর কোন সময় দেখা গেল যদি ব্যস্ততা নাই, তখন শরীর আর ভালো নেই, ব্যস্ততা শেষ, তো সময়, অবসর সময় শেষ। তার জন্য ব্যস্ততার আগে যখন অবসর সময় আছে,
ওই সময়টাকে ভালো কাজে লাগাইতে হবে। কেন যে আপনি যে ভালো করে যাবেন সেটা ভালো পাবেন। ভালো আজকে অধিকাংশ যুবকেরা কি ভেবেছে, ওরা ভাবছে মুরব্বীরা পাগল আছে, আমরা কি শুধু এই মোবাইল ব্যবহার করতে মানা করছে, নিষেধ করছে? পাগল নাকি? দুনিয়ার মানুষ এত মজা স্বাদ দুনিয়ার এনজয় করছে, আজকে আমাদেরকে আর শুধু মৌলানা বাধা দিচ্ছে? আজকে অধিকাংশ যুবকেরা অধিকাংশ মানুষের দিকে তাকাচ্ছে যে তারা কি করছে। আমরা তাদের দিকে তাকাবো না, আমরা তাকাবো সারা জাহানের বাদশাহ আল্লাহর কারণের দিকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই নবী আমাদের কি উসুল পদ্ধতি দিয়ে গেছেন কেন যে আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে। এটাই সত্যি। যখন আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, এবং অধিকাংশ যুবকগুলোকে দেখে যদি আমরা ওই কাজে ব্যস্ত থাকি, সারা সারা রাত মোবাইল ব্যবহার করে থাকি, দেখছে না অহরহ যেখানে সেখানে যুবকের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হঠাৎ জ্বর হয়ে মারা যাচ্ছে, হঠাৎ অন্য কিছু হয়ে মারা যাচ্ছে। কিয়ামতের দিন কি উত্তর দিবে আল্লাহর কাছে? আল্লাহ সময় জিজ্ঞাসা করবে যে তুমি সময় কেমন ভাবে ব্যবহার করেছিলে, কোন জায়গাতে ব্যবহার করেছিলে। এই সময়ের দাম দিতে হবে। এই সময়ের আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আর একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারাম। শাবাব, নওজোয়ান, নওজোয়ানের কথা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার মানে নওজোয়ানের দাম অনেক বেশি আল্লাহর কাছে, অনেক দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে তোমার বুড়ো হওয়ার আগে যৌবন কালকে তুমি গানিমত মনে করো। যখন মানুষ বয়স্ক হয়ে যায় আর ভালো লাগে না, এমন হয়ে যায় মানুষ বলে যে পা জমিনে রাখছি, মনে হচ্ছে পা নিচে টেনে নিয়ে চলে যাচ্ছে, জমিন ধসে যাচ্ছে। আর এখন যুবক তরুণ রক্ত টকবক করছে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে। এই জায়গাতে ইসলাম তাকে কন্ট্রোল করার, তাকে কাবু করার চেষ্টা করেছে। এই তোমার সময়টাকে সুন্দর কাজে ব্যবহার করো, তাহলে তোমার মান বেড়ে যাবে, এই দুনিয়াতে বেড়ে যাবে এবং আল্লাহর কাছে বেড়ে যাবে। এখন রক্ত টকবক করছে, শক্তি আছে, পাওয়ার আছে, এখন ঝোঁকাও গুনহার দিকে বেশি। এই জায়গাতে কন্ট্রোল করতে হবে না, এই শক্তিটাকে আমাকে সুন্দর জায়গাতে ব্যবহার করতে হবে। যে আল্লাহ আমাকে এই শক্তি পাওয়ার দিয়েছে, আমি নামাজের ব্যবহার করব, তাওহীদের কাজে আমি ব্যবহার করব, মা বাবার সেবা করব, খিদমত করব। যেখানে মসজিদের খিদমতের দরকার আছে, মসজিদের আমি খিদমত করব, সেবা করব। মাদ্রাসার দরকার আছে, দরিদ্র মানুষের সেবা দরকার আছে, সেখানে আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে সেটা আপনার কাজে আসবে, কিয়ামতের দিন কাজে আসবে এবং দুনিয়াতে আপনার কাজে আসবে। এবং 5 নম্বর হচ্ছে গিনাকা ক্বাবলা ফাকরি। দরিদ্রতার আগে সম্পদ, দৌলত। দৌলত আপনি পেয়েছেন, এই যে দৌলত সম্পদ আপনি পেয়েছেন, এরকম যে সম্পদ আপনার চিরদিন আপনার কাছে থেকে যাবে না। আল্লাহ তাআলা কাউকে দরিদ্রকে আমির বানিয়ে দিল, আমিরকে দরিদ্র বানিয়ে দিল। তার জন্য দরিদ্রতার আগে যে আপনি সম্পদ পেয়েছেন, দৌলত পেয়েছেন, সেটাকে গানিমত ভাবতে হবে। এবং কিছু টাকা আপনি ব্যাংক ব্যালেন্স জমা করছেন না, টাকা কিছু জমা করে রাখি, বয়স্ক যখন হয়ে যাব, কি জানি ছেলেরা দেখবে কি দেখবে না, কে জানি আমার মেয়েরা দেখবে কি দেখবে না, কে জানি কি আমার সাথ দিবে কি দিবে না, কিছু টাকা ব্যাংকে ফেলে রাখি। কোনোদিন চিন্তা করেছি আমরা? কোনোদিন চিন্তা করেন যে আমি যে মরে যাব, আমার ছেলের সাথে কোনো কানেকশন থাকবে না, ফোনের যোগাযোগ থাকবে না, সমস্ত মানুষ পর হয়ে যাবে। তো মরার পরে অনন্তকাল যেখানে আমাকে থাকতে হবে, সেখানকার জন্য আমি কি করলাম? কি করলেন আপনি? নিজের ছেলেদেরকে কোরআন শেখান, নিজের ছেলেদেরকে তাওহীদের সাথে তাদেরকে জড়ান, তাদের সম্পর্ক একটা কায়েম করে দেন। 5 মিনিট মাত্র সময়। আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছে, অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি 2টি নিয়ামত এমন আছে যে অধিকাংশ মানুষেরা তার দাম দেয়নি, অল্প দামে সেটাকে বিক্রি করে দিয়েছে, অল্প দামে সেটাকে বিক্রি করে দিয়েছে। এই কথাটা কে বললেন? শুধু এই কথাটা যদি আপনি বুঝতে পারলেন, আমার অনেক কথার মধ্যে এই কথাটা যদি জানতে পারেন, সেই বুখারীর যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি, আমানতদার, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মঙ্গল চান। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাজ্ঞানী, সবচেয়ে উত্তম ব্যক্তি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস, এই বুখারীর হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি এমন নিয়ামত আছে, অধিকাংশ মানুষরা এই 2টি নিয়ামতের দাম দিতে পারেনি, তার কদর করতে পারেনি। এই 2টি নিয়ামতকে অল্প দামে বিক্রি করে দিয়েছে, অল্প দামে বিক্রি করে দিয়েছে। অধিকাংশ আমরা বিক্রি করে দিয়েছি, সময় দিতে পারিনি, দোকানে বাকানে যেখানে সেখানে
কোরআনের মাহফিল যুবক একটাও দেখতে পায়নি, কিছু দেখতে পাচ্ছি। আমাদের ছোট ছোট কচি কাচার, আল্লাহ তুমি এদেরকে তুমি চয়েস করো না, তাদেরকে তুমি কবুল করো না আল্লাহ। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ, তুমি আমাদেরকে এই মাহফিলের কারণে তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস স্থান দিও। এবং যারা উপস্থিত হতে পারেনি আল্লাহ, তুমি তাদেরকে সুযোগ দাও যে তারা বুঝতে পারে যে দিন ইসলাম ছাড়া কোনো জায়গাতে স্বাদ পেতে পারে না, কখনো না, কোনোদিন পেতে পারে না। যদি সত্যি আপনি মজা পান, স্বাদ পেতে চান, ইসলামের দিকে আসতেই হবে। কিন্তু শেষের দিকে আসলে হবে না। যখন কেউ মারা যায়, কোনোদিন নামাজ পড়েনি, কোনোদিন দাওয়াতের কাজে আসেনি, সে অট্টহাস্য করেছিল, বিদ্রুপ করেছিল, কিন্তু যখন সে মারা যাবে, গোসল করাবে, কাফন পড়াবে, একটা আলেমে দিন সালাতে জানাজাও পড়ায়, কিছু লাভ হবে না। আপনি এলেন শেষের দিকে, কিন্তু তখন কিছু লাভ হবে না। নিজেকে চিনেন, আপনি যুবক, আপনার অনেক দাম আছে, আপনার কাছে অনেক ইসলাম কাম চায়, অনেক আপনাকে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সময়ের সঠিক ব্যবহার আপনি করুন, নচিত কিয়ামতের দিন আপনার যৌবন কানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবং আপনি কোন জায়গাতে সময়কে ব্যর্থ করেছেন, কোন জায়গাতে সময়কে ফজুল খরচি অন্য কাজে ব্যবহার করছেন, সেটাও ব্যাপার জিজ্ঞাসা করবেন। তাহলে আমি বলছিলাম যে দুটি নিয়ামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দুটি এমন নিয়ামত আছে অধিকাংশ মানুষেরা এই দুটি নিয়ামতের দাম দিতে পারেনি, অল্প দামে বিক্রি করে দিয়েছে। সেটি হচ্ছে নাম্বার 1, as-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা। ভালো শরীর ভালো আছে, এর দাম দিতে পারেনি। শরীর ভালো আছে, আলতু ফালতু যেখানে সেখানে গল্প গুজব করে শেষ করে দিল না। আপনাকে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত আর আপনাকে কদর করতে হবে। এবং কদর কেমন হবে আপনি করবেন, যে আপনার নিজের জীবনটাকে আপনি ব্যবহার করেন কোরআনের তেলাওয়াত দিয়ে। কোরআনের সাথে আপনার সম্পর্ক হতে হবে। যে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, সেই আল্লাহর কালাম, যে কালামের দ্বারা আমার হৃদয় জিন্দা হবে, আমার সম্পর্ক এই কোরআনের সাথে হবে। আমার সকাল হবে কোরআনের তেলাওয়াত দিয়ে, আমার সকাল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর বাণী দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমি পড়বো, জানবো, জানতে চাইবো। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জীবনী আমরা জানবো, কেমন তারা নিজের জীবন যাপন করেছিলেন। এইভাবে যুবকেরা নিজের সময়টাকে সুন্দর কাজে ব্যবহার করবে। তাহলে 1 নম্বরে as-সিহাতু, অনেক মানুষ এই সিহাত, তন্দুরস্তি, সুস্থতাকে অবহেলা করে কাটিয়ে দিয়েছে। 2 নম্বর হলো আল ফারাগ, খালি সময়। খালি সময়ে এইদিকে সিরকে করে মোবাইল বাজি, মোবাইল যখন হাতে চলে আসে, এখন সবচেয়ে যুবকদের সময় নষ্ট হচ্ছে এই মোবাইলের মাধ্যম দিয়ে। আজকে মোবাইল থেকে বাঁচা খুব কঠিন। একটাই বুদ্ধি আছে, যে তার মধ্যে ইসলামের ভালোবাসা যদি জেগে যায়, তাওহীদের ভালোবাসা যখন জেগে যাবে, দুনিয়ার সমস্ত জিনিস তাকে তুচ্ছ লাগবে, বেকার লাগবে। সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু আজমাইন জীবনী যখন আপনি পড়তে যাবেন, তারা বলতেন যে কোরআন হাদিস ছাড়া দুনিয়ার সমস্ত জিনিসকে তুচ্ছ লাগছে, বেকার লাগছে, ফজল লাগছে, ভালো লাগে না। তাহলে কোরআনের ভালোবাসা যখন আপনার অন্তরে জেগে যাবে, তাওহীদের ভালোবাসা জেগে যাবে, আল্লাহর ভালোবাসা জেগে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জেগে যাবে, তখন আর আপনি চাইবেন না যে মোবাইলকে আমি সময় দেবো। হ্যাঁ, মোবাইল কতটা আমাকে সময় দিতে হবে, যাতে করে আমার কিছু লাভ আছে। কোন একটা মেসেজ পড়া দরকার আছে, কোন একটা বই পড়ার দরকার আছে, কোরআন একটা আয়াত শুদ্ধ করে পড়ার দরকার আছে, কোনো আলোচনা আছে, আমার পরীক্ষা আছে, আমার কিছু আছে, মা বাবার ব্যাপারে আমাকে কিছু জানতে হবে। পাগল মানুষ সময়টাকে নষ্ট করে, পাগল, যার কোনো কাজ নাই। আপনি কি পাগল? আল্লাহ তাআলা আপনাকে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন, উদ্দেশ্য সৃষ্টি করেন, ওই উদ্দেশ্যকে আপনাকে বাহাল রাখতে হবে, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এবার একটা আমরা পয়েন্ট আমার ছিল, সময় শেষ। কোরআন হাদিস যত আপনি জানবেন এত মজা লাগবে। আমি তো এতটাই শিখেছি এতদিন পড়ার পরে, মনে হয় কোন কোন শুধু ভাবি যে এক একটা মানুষকে ধরি আর বলি বুঝিয়ে বুঝিয়ে যে তোমার জীবন কোনোদিন সাকসেসফুল হতে পারে না, কোনোদিন তুমি আরাম পাবে না। আরাম তখনই পাবে যখন তুমি কোরআনের দিকে অগ্রসর হবে, সুন্নতের দিকে অগ্রসর হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী, উত্তম টিম, উত্তম দল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের পথে অগ্রসর হবে, তাদের পথে চলতে লাগবে। তখন তুমি শক্তিশালী ব্যক্তি হবে, পরিশ্রম করবে, মেহনতি হবে। আজকে আমাদের সমাজের ছেলেরা মেহনতি নয়, পরিশ্রম করে না। কি কারণে? ইসলাম থেকে যখন সরে গেছে, তখন ফালতু হয়ে গেছে, শয়তানের পিছনে পড়ে গেছে,
শয়তান তাকে নিজের কবজাতে করে নিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন জীবনে আপনি দেখতে যান, যেমন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়া মুতার যুদ্ধের সময়তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যুদ্ধের কমান্ডার হবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যদি লড়তে লড়তে শহীদ হয়ে যান, দ্বিতীয় নাম রেখে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর বিন আবি তালেব, যে উনি কমান্ডার হবেন। যদি উনি শহীদ হয়ে যান তো ওনার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, এবং তারপরে নাম নিলেন না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এইভাবে এক এক করে তিনজন সাহাবায়ে কেরাম, তিনজন ব্যক্তি রাদিয়াল্লাহু আজমাইন শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু ঝান্ডা নিলেন, উনিও শহীদ হয়ে গেলেন। তারপরে ঝান্ডা নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক তরুণ সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক তরুণ সাহাবী বলছেন। ওনার ব্যাপারে ইবনে হাজার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুকদ্দমা ফি উসুল তাফসীর মধ্যে লিখছেন, ইবনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ সুন্নতের মাতওয়ালা ছিলেন। উনি সূরা বাকারা সূরা ফাতিহার পরে প্রথম সূরা, সবচেয়ে বড় সূরা বাকারা, এই সূরা বাকারা মুখস্থ করতে গিয়ে 8 বছর লাগিয়েছে। 8 বছর মুখস্থ করেছিলেন, অর্থ বুঝেছিলেন, আমল করেছিলেন, তাদাব্বুর করেছিলেন। এই যুবক সময়কে কোরআনের পথে পিছনে লাগিয়ে দিয়েছিলেন। উনি বলছেন যে সেই মুতার যুদ্ধে আমি দেখছি যে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসম মুবারক, ওনার শরীর দেহ কোথায় আছে, শহীদ হয়ে গেছিল। আচ্ছা, উনি যে দেখছি উনি শহীদ হয়ে গেছেন। যখন উনি বলছেন যে যখন যে দেখছি ওনার দেহকে, বডিকে, দেহ মুবারককে, তো আমি এক এক করে গুনতে শুরু করলাম। তীর, তলোয়ার, নেজার, আঘাত যে নিশান লেগেছিল 90 উপরে ছিল। যুবক, সেই যুবকের আল্লাহর ভালোবাসাতে নিজের জানকে আল্লাহর পথে শেষ করে দিয়েছিলেন, জান দিয়ে দিয়েছিলেন। তারা সাথ পেয়েছিলেন, কেননা তারা আল্লাহর ভালোবাসা পেয়েছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইসা মিনহা শাইউন ফি তিবরি, আমি 90টার উপরে যে আমি নিশানগুলো গুনলাম, তীর, তলোয়ার এবং নিজার, একটাও নিশান, একটাও জখম, একটাও আঘাতের নিশান পিঠের দিকে ছিল না। সমস্ত আঘাতের নিশান সামন দিকে ছিল। তার মানে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা এত বাহাদুর ব্যক্তি ছিলেন, পিছন দিকে তাকাননি, পিছন দিকে তাকাননি, সবসময় অগ্রসর হয়েছে আগের দিকে, দুশ্মনের দিকে। আজকে আমাদের যুবকর কোথায় কোথায় কোন জায়গাতে তারা পৌঁছেছে? সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। লম্বা একটা হাদিস আছে, ওই হাদিসগুলো আজকে বলছে কি প্রত্যেকদিন শোনাবে। আমি তো বলি, আমার মতো ছোট্ট ছাত্র যদি আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথাগুলো বলতে থাকি, বছর 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 পার হয়ে যাবে। সাহাবায়ে কেরামের জীবনী, শুধু ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জানতে থাকি, পূর্ণ জীবন আপনার কেটে যাবে। ভুল পথে আজকে কিছু যুবকেরা পড়ে আছে, যে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কি শোনাবে জানিতে গেলে আমরা না। ভুল কথা, ভুল কথা। আপনি যত বেশি জানবেন তত বেশি ভালোবাসা জাগবে, আর যখন বেশি ভালোবাসা জাগবে তত বেশি আপনি স্বাদ পাবেন, মজা পাবেন। সালমা তো আকব, তার ঘটনা পড়বেন। আর একটু ছোট্ট ইশারা করে চলে যাই, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য সাহাবী, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুর কারণে রহমানের আরশ হিলে গেছিল। উনি যখন খান্দাকের যুদ্ধের সময়তে আঘাত পেয়েছিলেন, একটা তীর লেগে গেছিল, ওই তীরের কারণে জখমি হয়ে গেছিলেন, আহত হয়েছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে ওনার জন্য খেমা তৈরি করে দেওয়া হলো। খেমা তৈরি করা হলো এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থেকে তার ইয়াদাত করতেন, দেখতে যাবেন। এই আগেকার কথাটা চমৎকার, শুনবেন ভালোভাবে, পূর্ণ কেসাটা আমি শুনতে পেলাম না। উনি বলছেন, খান্দাকের যুদ্ধের পুরো চিত্রটা যদি আনতাম তো বুঝতে পারতেন। খান্দাকের যুদ্ধের সময়তে, খান্দাকের যুদ্ধ তখন হয়, তার নাম হচ্ছে দ্বিতীয় নাম গাজওয়াতুল আহজাব। সেই সময়টা কাফেরদের যত টিম ছিল, যত দল ছিল, সবাই একত্রিত হয়ে ইসলামের পৌদাকে মিটাবার চেষ্টা করেছিল। ইসলামকে আমরা শেষ করে দেব। আজকে কিছু আমাদের লোক, আমাদের মাঝে কিছু লোক আছে শেষ করতে চাচ্ছে না, পারবে না, কোনোদিন পারবে না। কিন্তু আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে চলতে হবে সেই পথে, যে পথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চলেছিলেন। কেউ পারবে না, তখন পারেনি, আজ কি করে করতে পারে? কিন্তু যদি আমরা কোরআন ছেড়ে দিই, সুন্নাত ছেড়ে দিই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ভালোবাসা ছেড়ে দিই, শেষ করে দিবে।
সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ, যদি এই খান্দাকের যুদ্ধের পরে এমন হয়ে গেছে যে তুমি যুদ্ধ করেছে, সাথে আর যুদ্ধ হবে না কোনোদিন, তুমি জানো আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস যে তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য তোমার শত্রুর সাথে আমি জিহাদ। যদি খান্দাকের যুদ্ধের পরে কুরাইশের সাথে আর দ্বিতীয়বার জিহাদ হবে, তা আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাদের সাথে আমি জিহাদ করব তোমাকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে, মানুষকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যদি আল্লাহ তুমি যুদ্ধকে রেখে দিয়েছো, আর যুদ্ধ হবে না, তো আল্লাহ যে আঘাতটা আমি পেয়েছি, যে জখম আমার লেগেছে, এই জখমটাকে তুমি তাজা করে দাও, দ্বিতীয়বার ফুটিয়ে দাও, যাতে করে আমি শাহাদাতের মৃত্যুবরণ করি। আল্লাহ তাআলা সেই মসজিদ নববীতে উনি ছিলেন খিমাতে, ওনার সিনা মুবারক থেকে একটা জখম তাজা হয়ে গেল, হারা ভরা হয়ে গেল, সেটা ফুটে গেল, আর ধীরে ধীরে রক্ত ঝরতে শুরু হলো। রক্ত ঝরতে 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 অন্য সাহাবায়ে কেরাম অন্য খিমাতে ছিলেন, রক্ত বহে চলে যাচ্ছে। অবাক, কি ব্যাপার, কোথা থেকে খুন এলো, কোথা থেকে রক্ত এলো? দেখছি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে রক্ত বহে চলে এসেছে। আর এইভাবে উনি দুনিয়া থেকে বিদায় লাভ করলেন। তারা মজা পেয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন যে আল্লাহর পথে আমি মরতে রাজি আছি। এই স্বাদ তখনই পাবেন যখন এই দিনই মাহফিলগুলোতে আপনি উপস্থিত হবেন, শুনবেন, আপনি মজা পাবেন, এবং মরার পরে জান্নাতুল ফিরদাউসে স্থান পাবো আমরা ইনশাআল্লাহ। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তুই আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও, আমাদের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আজমতের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে সুযোগ দাও, তৌফিক দাও, যাতে করে আমাদের যুবকেরা নিজেকে চিনতে পারে, তারা সময়ের সুন্দর ব্যবহার করতে পারে, সময়কে কাজে লাগাতে পারে। এই সময়টাকে কোরআনের তেলাওয়াতে, কোরআনের গবেষণাতে, সুন্নতকে জানাতে, তাওহীদকে জানাতে, ওলামায়ে কেরাম কেমন ভাবে দ্বীনে ইসলামের খিদমত করেছিলেন, কিভাবে তাওহীদকে তারা বাঁচিয়েছিলেন, আজকে ওলামায়ে কেরামদেরকে এগিয়ে আসতে হবে এবং আমরা পিছনে আছি তাদের সাথে। এবং এইভাবে যদি আমরা সময়কে ভালো ব্যবহার করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সফল হব, মরার পরও সফল হব। আল্লাহ, আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় হব, তখন যেন আমরা কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ নিয়ে আমরা বিদায় হতে পারি। আমিন। ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।